বিজয় সরকার ঠাকুর ঘরে বসে রাধা মাধবের চরণ বক্ষে নিয়ে কেঁদে বলেছিল, ঠাকুর আবার যদি পাঠাও দয়াল, পাঠাবে কিনা তা জানি না, তুমি এই মায়ার জগতে পাঠাবে কিনা তা জানি না, যদি কৃপা করে কখনো কোনোদিন পাঠাও, তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধু একজন ভক্ত মায়ের গর্ভে আমার একটু জন্ম দিও ঠাকুর, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আজকে খালি বিজয় সরকার না বাবা, আজকে আমি এই বৃন্দাবনে অনেক ভক্ত, প্রায় ভক্তের চোখে জল, নয়নে জল। হে রাধা মাধব, আমিও তোমার চরণে প্রত্যেকটি ভক্তের আসরে যত ভক্ত আছে সমস্ত ভক্তের নয়নের জল আমি তোমার চরণে দিলাম, দিয়ে আমারও এই প্রার্থনা প্রত্যেকটি ভক্তের জন্য আবার যদি কৃপা করে কোনোদিন আমাদের পাঠিয়ে দাও। তোমার কাছে একটাই প্রার্থনা ঠাকুর, তুমি একটু আমার ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, মুসি হোক মেতর হোক, মা বাবা যদি পায়খানা করে তো পরিষ্কার করে তবু দুঃখ নেই, কিন্তু অনুরোধ থাকলো ঠাকুর আমার মা বাবা যেন একটু ভক্ত হয় ঠাকুর, আমার মা বাবা যেন একটু ভক্ত হয় রে। কারণ মা বাবা ভক্ত হলে তার সন্তান ভক্ত হয়। দীননাথ প্রাণনাথ, মা বাবা ভক্ত হলে আমাদেরও লাভ। কি লাভ জানো ঠাকুর? আমার মা যদি ভক্ত হয়, মা যদি গীতা পাঠ করে, চৈতন্য পাঠ করে, কীর্তন শোনে, মা যদি মালা জপে, একাদশী করে, মা যদি কৃষ্ণ নাম করে, আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকবো, কিছু না হয় না হোক, আমার মা যখন কীর্তন করবে চোখের জলে ভাসবে, হরি নাম করবে, গীতা পাঠ করবে, ভাগবত পাঠ করবে, কিছু না হোক, আমরা প্রত্যেকটি সন্তান এই মায়ের গর্ভে থেকে এ নাম শুনিতে পারবো। আমরা গর্ভে থেকে এ নাম শুনিতে পারবো। সবাই ধুলা মাখো বাবা, সবাই চরণ ধুলা থেকে মায়ের গর্ভে থেকে এই মধুমাখা কৃষ্ণ নাম শুনিতে পারবো। সেদিন আমার মানব জনম ঠাকুর ধন্য হবে, মায়ের গর্ভে থেকে মধুমাখা শুনিতে পারবো। আমার মানব জনম ধন্য হবে, মায়ের গর্ভে থেকে এ না আমি শুনিতে পারি। যে কুলে আমায় জন্ম দেও না কেন, যেন ভক্ত মায়ের গর্ভে আমি জন্ম পাইব। যে কুলে জন্ম দাও না কেন, আর গর্ভে থেকে নাম করিতে পারি। যে কুলে জন্ম দাও না কেন, গর্ভে থেকে না করিতে পারি। আমার এক অন্ধ বাবা, আমি প্রতি বৎসরই তাদের ওখানে কীর্তন করি, এবার আসতে পারিনি। বাবাজি আমার আসরে বসা, চোখের জলে 100 টাকা দান করেছে, তারপরে সে অসুস্থ। এ মায়ে হাসিস না মা, কীর্তনে গিয়ে ভুল করে হাসবি না, সতর্ক করে দিলাম। ভক্তি শাস্ত্রে লেখা আছে, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসর, সাধুর বাজারে বসে যারা হাসে, হাসা মাত্র তৎক্ষণাৎ তার নরকের দরজা তখনই খুলে যায়, সে নরকগামী হয়। কারণ জানিস মা, ভগবান না হাস্যবদন ভালোবাসে না, ভগবান সব চাইতে ভালোবাসে ভক্তের
ভক্তের কাদা বদনটাই যে ভালোবাসে, ভক্তের নয়নের জলটাই যে ভালোবাসে, আর কিছু না। এই জন্য কাঁদতে হবে মা। একটা সন্তান দেখিস, মা সন্তানকে ঘুমাইয়ে রেখে মা গৃহ কাজে লিপ্ত, মায়ের সন্তানের কথা মনে নেই, সন্তানের মায়ের কথা মনে নেই। ছোট্ট ছেলে তো দুধের শিশুও তো জানে না, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ছোট্ট ছেলে বিছানায় এপাশে ওপাশে লক্ষ্য করে দেখে মা নাই, তখন কি করে ছেলেটি মা মা বলে কাঁদতে আরম্ভ করে। আমার বিশ্বাস সত্যিকারের মা যারা যতই দূরে থাক না কেন, তারা একবার যদি সন্তানের কান্নার ধ্বনি কোনো মায়ের কর্ণে প্রবেশ করে, এই জগতে কোনো মা যে আর দূরে থাকতে পারে না রে। তখন মা গৃহকর্ম ত্যাগ করে দৌড়ে শয়ন কক্ষে যায়। শয়ন কক্ষে গিয়ে ওই ছোট্ট দুধের ছেলে শিশুটারে মা কোলে তুলে নিয়ে মা তখন সন্তানকে স্তনদান করে, দুগ্ধ দেয়। কারণ যারা মা তারা সন্তানের কান্না দেখলে বুঝতে পারে সন্তানের কিসের অভাব। মা তখন সন্তানের সম্মুখে সে বস্তুটি তুলে ধরে, মা সন্তানকে কোলে নিয়ে স্তনদান করে। সনাতন ইসলাম দুই ধর্মের মা বাবাই বসে আছেন, এখানে আমি বাস্তব প্রমাণ করে দিলাম। হে ভক্তি শাস্ত্রে বলে, জীব রে হে জীব, সন্তান যতক্ষণ না কাঁদে, কোনো মা যেমন তার সন্তানকে দুগ্ধ দেয় না, ঠিক অমনি ভক্ত যতক্ষণ না কাঁদে, ওই ভগবানেরও তার প্রতি কোনো কৃপা হয় না। হরিবল। কাঁদাই সাধন, কাঁদাই উপাসনা, কাঁদাই জীবের তন্ত্র মন্ত্র, না কাঁদলে আসন টলে না। এই জন্য ভক্তি শাস্ত্রে আবারও বললেন, হে জীব তোমরা শুনে রাখো, তন্ত্র মন্ত্রে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ একমাত্র শুদ্ধ প্রেম ভক্তি আর রস। তারই কাছে হয় ভগবান বশ। ভগবান পাইতে চাইলে কোনো কিছু লাগে না মা, শুধুমাত্র নয়নের জলটা একটু সম্বল করবে। এই নয়ন জলে ডাকলেই তারা মিলে, তাছাড়া তারে পাওয়া যায় না। তাই মা, আমার বৃদ্ধ বাবা, অন্ধ বাবা, সে 100 টাকা দান করেছে, 100 না 1 লক্ষ টাকা দান করেছে। তার টাকা, সে কিন্তু অসুস্থ, প্রচন্ড অসুস্থ, কিন্তু আমার ওই বাবা খুব ভালোবাসে। শুনেছে দুলাল বাবু আসবে, চলে আইছে অসুস্থ শরীরে। আস্তে আস্তে মা, কেউ কথা বলো না মা, বসো বাবা, বসো মা, বসো মা, বসো মা, বসো। অসুস্থ শরীরে আমার বাবা চলে আইছে। হরি বল, হরি বল, হরি বল, জয় রাধা। হরিবল হরিবল হরিবল। বসো দাদা। আজ খালি আপনাদের ছাদ মুখগুলো দেখে খালি ভালো ভালো কথা মনে পড়ছে। একটা মেয়ে, ছোট্ট মেয়ে, মা মারা গেছে, বাবা বিয়ে করছে, সৎ মা, কিন্তু মেয়েটা অন্ধ, চোখে দেখে না। মেয়ের আর পড়তে হতে, সৎ মা হলে যা হয় এটা তো আপনারা বুঝতেই পারছেন। ছোট্ট মেয়ে তো, ওকে আর পড়তে দেয় না। মা কায় তোর পড়াশোনা বন্ধ, সংসারে কাজ সব করবি, কি করবে সৎ মা? শত দুঃখের বোঝা মাথায় নিয়ে ছোট্ট মেয়েটা সংসারের কাজ করে, স্কুলে ঘর যায় না। কারণ আপনারা জানেন, যার মা মারা যায় এই জগতে, তার বাবা হচ্ছে তখন পর হয়ে যায়। যার মা মারা যায় তার বাবাও পর হয়ে যায়। ছোট্ট মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে গেল। সংসারে যত কাজ ওই মা, সৎ মা ছোট্ট মেয়েতে করে নেই। গ্রামের সমস্ত মানুষ বৃন্দাবনে যাবে, সবার আনন্দ বৃন্দাবনে যাবে। ইউটিউব চ্যানেল আমি শাস্ত্র থেকে আলোচনা করলাম, ভাগবত খুলে দেখবেন কথাটা লেখা আছে। দাদা, মেয়েটার নাম ছিল হলো এমা জয়া, মেয়েটার নাম ছিল হলো জয়া।
সবাই বৃন্দাবনে যাবে, কি আনন্দ। মেয়েটার মায়ের কাছে বলে, মা সবাই বৃন্দাবনে যাচ্ছে, আমি একটু বৃন্দাবনে যাব। মা কয়, এই তোর কিসের বৃন্দাবন? তুই বৃন্দাবনে যাবি, সংসারে কাজ করবি কে? থাক, ওগুলো বৃন্দাবন লাগবে না, বাদ দে। মা তো যা মুখে আসলেন তাই করে গালি দিলেন। কি করবে, ছোট্ট মানুষ, মুখ বুঝে সংসারে কাজ করে। বৈকাল বেলা বাবা আইসে, বাবার কাছে মেয়েটা কেঁদে কেঁদে কয়, বাবা গ্রামের সবাই বৃন্দাবনে যাচ্ছে, আমার অনেক দিনের আশা বাবা, আমি ছোট মানুষ, বৃন্দাবনে যাব। বাবা কয়, এই বৃন্দাবনে যাবি, সংসারে কাজ করবে কে? সংসারে কাজ সব তুই করিস, তোর সৎ মা বুঝিস না, সে তো কোনো কাজ করে না, তোরে তো কাজটা করতে হয়। হে বাড়ির কাজগুলো কে করবে? সব বৃন্দাবন লাগবে না, বাদ দে, তুই ছোট মানুষ, তোর কিসের বৃন্দাবন? মেয়েটা কেঁদে কেঁদে কয়, বাবা আমি বৃন্দাবন থেকে ফিরে এসে তোমার সংসারে সব কাজ করে দেবো, আমার একটু বৃন্দাবনে যেতে দাও। সৎ বাবাও তো পর হয়ে গেছে, মা পর হলে বাবাও পর। বাবা কয়, এই জয়া, এই জয়া, তুই যে বৃন্দাবনে যাবি, তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? কারণ তুই তো অন্ধ, কিন্তু মেয়েটা ছিল অন্ধ, চোখে দেখে না, কানা, অন্ধ মেয়েটা। ওর বাবা বলছে, জয়া তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? তুই তো অন্ধ। কুণ্ডা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কৃষ্ণের বাবার বাড়ি, রাধারানীর বাবার বাড়ি, বর্ষণা, গোকুল, এগুলো মথুরা কি করে দেখবি? তোর বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, সংসারের কাজ কর। ওই ছোট্ট মেয়ে জয়া বাবার চরণ ধরে কেঁদে কেঁদে বলে, বাবা বাবা আমি বৃন্দাবনে যাব। বাবা আবার এক কথা বলিস, তোর তো অন্ধ, তুই তো চোখে দেখিস না, তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? জয়া দুই চোখের জল ছেড়ে বাবার চরণ ধরে কাঁদে আর কয়, বাবা আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে গিয়ে আমার ঠাকুরকে দেখতে না পারি, কিন্তু আমার ঠাকুর তো আমায় দেখবে, আমার জয়া। নিতাই গৌর হরি বল, সবাই ভুলে থাকো, সবাই ছোট্ট মেয়েটা বললেন, আমি ঠাকুরকে না দেখতে পারি, আমি অন্ধ, চোখে দেখি না, কিন্তু ঠাকুর তো আমায় দেখবে। আমার জয়া বৃন্দাবনে এসেছে। বাবা মেয়েটারে তুলে বক্ষে নেয়, দিয়ে মেয়েটারে বলছে, মা মারে তুই ছোট্ট মেয়ে হয়ে তুই আমার জ্ঞানের আঁখি খুলে দিলি মা। এ মা সজাই। মেয়ে কয়, বাবা কই যাবে? বাবা কয়, মারে সমা আমরা দুজনেই যাব মধুর বৃন্দাবনে। আমরা যাব মধু বেনেদা বৃন্দাবনে, যেখানে খেলছে খেলা, যেখানে খেলছে খেলা আমার কৃষ্ণ ধনে। এবার চলো যাই সবাই ওরে মধুর বৃন্দাবনে। ওরে বল জয় রাধে রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। খেলা খেলা আজ আমার কৃষ্ণ ধনে, কৃষ্ণ ধারে। এবার চলো যাই সবাই, চলো যাই সবাই মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে। জয়ার জয়ার বাবা বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায়, কৃষ্ণ নাম করে কেঁদে বেড়ায়। জয়ার বাবাও কীর্তন করে, জয়াও কীর্তন করে,
আর জয়া চোখের জলে ভেসে ভেসে গিরিধারী মন্দিরে গিয়ে উলুর ধ্বনি দেয়। মাসিমা, বোনেরা, ওই দিন থেকে ওই জয়ার নাম থেকে, জয়া যেদিন থেকে উলুর ধ্বনি দিল, ওই দিন থেকে উলুর ধ্বনির সৃষ্টি হয়ে গেল। এই জন্য এর নাম হলো জয়ের ধ্বনি। হরিবল হরিবল। হ্যালো হরি বল, হরি বল। এই জন্যে সেই দিন থেকে এই জন্যে কীর্তনে গেলে মা একটি জয়ের ধ্বনি উলুর ধ্বনি দিতে হয়। তে বাবা, আমার বাবাজি অন্ধ, বাবাজি কিছু না দেখতে পাক, কিন্তু এখানে বৃন্দাবন বর্তমান, রাধা মাধব তো তারে দেখছে। 100 টাকা বাবার, 100 না 1 লক্ষ টাকা, আর আমাও 50 টাকা দান করেছে। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে যা দান করে বাবা, এই দান নষ্ট হয় না। অফিসে বাবারা বসে আছে, যে যা পারেন একটু দিয়ে যাবেন মা, আপনার এই টাকাটা নষ্ট হবে না। মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, 1টা টাকা ফিরে পাবেন না, 1টা টাকা খাতাতে লেখা থাকবে না। আপনি গোবিন্দ সেবার জন্য 10 টাকা দান করলেন, এই টাকাটা যেদিন মারা যাবেন ভব নদীর পাড় ঘাটের টাকাটা আবার সুদ আসলে আপনি ফিরে পাবেন। দান কখনো কোনোদিন বিফলে যায় না। তাই আমার বিষ্ণু প্রিয়া বলল, সখীরে আমি কি দিব সে রূপের তুলনা, ও সই ওই রূপ চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, আর চাঁদেতে হলো না, গৌরূপের তুলনা চাঁদে হলো না, গৌরূপের তুলনা চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না। আজ আমার ভগবান রূপের তুলনা চাঁদেতেও হলো না, আর ভগবান রূপের তুলনা চাঁদেতে হলো না। চাঁদের কলঙ্ক আছে, আমার ভগবানের কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্কপূর্ণ চাঁদ। এবার চাঁদের উপর পরাজয় হইলেন। এবার আমার বিষ্ণুপ্রিয়া রূপের তুলনা করতে আর একটা বস্তু আনলেন। কি বস্তু? সেই বস্তুটি হলো কাঞ্চন কমল, পবনে উলাট হলো কাঞ্চন কমল, পবনে ধাবলো ওই সন বদন সঞ্চারী, ওই শোন বাদল সঞ্চারী, ওই সন বদন সঞ্চারী, হারে ওই শোন বদল সঞ্চারী। গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, দেখে ওই রূপ যাই জানা, গৌর যেন পাকা সোনা। দেখে রূপ যাই যে জানা, গৌর আমার পাকা সোনা। কাঞ্চন হলো ব্রজবলি ভাষা, বাংলা হলো কাঞ্চন শব্দের অর্থ হলো হেমা, হেমা স্বর্ণ। হ্যাঁ, সোনা রূপের কাঞ্চন। একবার এক পাশে স্বর্ণ রাখলেন, এক পাশে আমার ভগবানকে রাখলেন। হরিবল। একবার সোনা দেখে, একবার ভগবানের দেখে, কিন্তু না, হয় না। একবার স্বর্ণ দেখে, একবার ভগবানের দেখে, কিন্তু হয় না। সোনার সাথে ভগবানের তুলনা হলো না। কেন হলো না? কারণ আমার স্বর্ণকার কেউ আছে না? আসলে আছে। আচ্ছা দাদা, আপনি যদি আপনার নিজের হাতেরও আংটি বানান, নিজের হাতেরই আংটি, আপনারই আংটি আপনি বানাবেন, দয়া করে একটু উত্তর দিবেন। আচ্ছা, খালি সোনার কি আংটি হয়? হবে? হবে? স্বর্ণের ভিতরে খাত দিতেই হবে। খাত ছাড়া খালি সোনার অলংকার হয় না, নাকি মা? কথা তো সত্য। তাহলে আমি বুঝতে পারলাম, তাহলে সোনার ভিতরেও খাত আছে, ভেজাল আছে। আর একমাত্র আমার ভগবানের ভিতরে বাবা কোনো খাত নেই, কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত স্বর্ণ। তাই সোনাতে হলো না, সোনাতে হলো না, আমার গৌরূপের তুলনা সোনাতে হলো না। আর গৌরূপের তুলনা সোনাতে হলো না। হরি বল, হরি বল, হরি বল। সোনাতে হলো না। মায়েদেরকে কি ঠান্ডা লাগছে নাকি গো? একটু জোরে করে উলুর ধ্বনি দিও না, সামনে ফাল্গুন মাস, বিয়ার যারা তারিখ যারা আছে। হ্যাঁ, তাই তো মা, আজকেই নিশি প্রভাত হয়ে গেলে এখানে আর কেউ থাকবে না। এই জন্যে আসরে এসে
চুপচাপ বসে থাকা যাবে না। এ বাবা, এই তোমরা তো বড় হইছো, কথা বললো না বাবা, শান্ত হয়ে বসে থাকো। মা, একটু উলুর ধ্বনি দিতে হয়, জয়ের ধ্বনি দিতে হয়। যারা ধ্বনি করে তারা ধ্বনির দেখা পায়। বাবা, যারা ধ্বনি দেয় তারা ধ্বনির দেখা পায়। আবার তার মনে করেন না দুলেল দাদা, আপনার যে কথা, এই ধ্বনি দেখার জন্য ধ্বনি দেখে লাগবে। আমাদের গ্রামে কত ধ্বনি, 1 তলা 2 তলা 3 তলা গাছতলা 5 তলা আছে না? না 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 না, আমরা ধনী কাদেরকে বলি? যার টাকা পয়সা গাড়ি বাড়ি বেশি তাদেরকে ধনী বলি। ভুল, এরা ধনী নয়, এরা হলো বড় লোক। এদেরকে বলা হয় বড় লোক, ধনী নয়। ধনীকে জানেন? এই পৃথিবীতে সেই হলো বড় ধনী। কে? কে? যে আমার কৃষ্ণ ধনের হয় রে ধনী। ওরে কৃষ্ণ ধনে হয় ধনী, হয় রে ধনী। এ জগতে তারা হলো আমার বড় ধনী। যারা কৃষ্ণ ধনে হয় রে ধনী। এ জগতে তারা হলে বড় ধনী, তারা হলে বড় ধনী। কৃষ্ণ ধনে হয় গো ধনী। ওরে বড় ধনী আমার বৃন্দাবনের রাধারানী। হরি বল, তারা হলো বড় ধনী। বৃন্দাবনের রাধারানী। তারা হলো বড় ধনী। যারা কৃষ্ণ ধনে ভাই ধনী, হয় রে ধনী। কীর্তন শুনবা, চোখের জলে ভাসবা, মাঝে মাঝে উলুর ধ্বনি জয়ের ধ্বনি দিবা। সামনে পেছনে ডানে বামে ভক্ত বসে আছে, ধুলি মাখবা। কারণ বলা যায় না মা, বাবাজিরা কাঁদবেন, ধুলি মাখবেন, ভক্তকে বক্ষে জড়াই ধরবেন। আপনি সবাইকে ধরলেন, আপনার পাশে একজন বসে আছে গায়ে ময়লা ছিঁড়া জামা, আপনি ঘৃণা করে তারে ধরলেন না। কিন্তু আমি আসরে বলে গেলাম, আপনি যে মানুষটারে ঘৃণা করে বক্ষে ধরলেন না, হয়তোবা হতে পারে ওই মানুষটাই ভগবান। হরি বল, নাকি বাবা? হয়তোবা হতে পারে মানুষটাই ভগবান। তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল, অহংকার অভিমানে আমার ভগবানকে ধরা হলো না। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে না দিদি ভাইয়েরা। যেখানে দেখিবে ছাই, উড়িয়া ও দেখো তাই। পাইলে পাইতে পারো মানিক রতন। ভগবান কি রূপে কখন কার সামনে এসে দাঁড়ায় বলা যায় না। কীর্তন থেকে বাড়ি যাই, আমারও রাস্তার সাথে 3 তলা বিল্ডিং বাড়ি। কলিং বেল টিপতে টিপতে লোক ব্যথা ধরে। পরে দেখি বউ এসে খুলে দিয়েছে। কখন আইসো? তো আসলো। দরজা দিয়াকে, দরজা দিয়াকে চুপ করতো, খালি ফকিরের এসে ডিস্টার্ব করে। তাই তো, ওই জন্য দরজা দিয়ে রাখছে। আমার বউ আমারে বুঝাই, ফকিরেরা বলে ডিস্টার্ব করে। ফকিরেরা ডিস্টার্ব করে, তাই উনি দরজা দিয়ে রাখছেন। তাই আমি বলেছিলাম একদিন, আচ্ছা মা, আমি বলেছিলাম প্রার্থনা রে, প্রার্থনা তুমি দরজা দিয়ে রাখো, তাই না? ফকিরেরা এসে তোমার ডিস্টার্ব করে, এই জন্য দরজা আটাইয়ে রাখো বলেছিলাম। প্রার্থনা, কত ফকির এসে তোমার দরজায় ডাকতে ডাকতে ফিরে যাচ্ছে। এইভাবে কোনো না কোনো দিন হয়তো একদিন, কোনো দিন হয়তো ভগবানও এসে তোমার দরজায় থেকে। হরি বল, হরি বল। জানি না এইভাবে হয়তো একদিন ভগবানও তোমার দরজা থেকে এসে ফিরে যাবে। কখন যে কিভাবে আসে মা, এটা বলা যাবে না। কাউকে ঘৃণা করা যাবে না, কাউকে না। যাদেরকে সামনে পাবা তার চরণের ধুলি মাখতে মাখতে যাও, সবার চরণে হাত দিতে দিতে যাও, সবার চরণে হাত দিতে 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 ওই ভগবানও আসরের মধ্যে বসে আছে। যেদিন ওই ভগবানের চরণে হাত পড়ে যাবে, সেদিন মোদের মানব জনম ধন্য হবে। সেদিন মানব জন ধন্য হবে। সেদিন মোদের মানব জনম ধন্য হবে। সেই দিন মানব জানো
সবাই ধুলো মাখো, সবাই চরণ ধুলো মাখো বাবা। ধন্য হবে যেদিন ভগবানের চরণে আমাদের হাত পড়িবে, মানব জন ধন্য হবে। যেদিন ভগবানের চরণে হাত হাত পড়িবে, সেদিন মানব জন সেদিন মানব জন আমার ধন্য হবে। ওরে সাধু সঙ্গ, ওরে সাধু সঙ্গ, ওরে সর্ব শাস্ত্রে ওরে সাধু সঙ্গ, ভাই সাধু সঙ্গ, সাধু সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে কয় কাই রে। আবার এই সাধু সঙ্গ লইবা মাত্র জীব, তৎক্ষণাতে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা বা হরি বল। আর সাধু সঙ্গ লইবা মাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্তের চরণের ধুলি উড়ে পড়ে যদি গঙ্গার জলে, ভক্তের ভক্তের চরণ ধুলি চরণে ধুলি পড়ে উড়ে গঙ্গার জলে। গঙ্গা শুদ্ধ হয় কথা ভাগবতে বলে। আর গঙ্গায় শুদ্ধ হয় কথা ভাগবতে বলে। ওরে সংকীর্তনে ওরে ধুলি যদি একবার লাগে এই পাপির গায়ে, ওরে সংকীর্তনে ধুলি যদি ধুলি যায় লাগে পাপির গায়ে, লাগে পাপির গায়ে। ওরে পুষ্পরথে সরে পাপি আমার ওই বৈকুণ্ঠে চাই। ওর পুষ্পরথে চড়ে পাপি বৈকুণ্ঠে যায়। ধুলি নয় রে, ধুলি নয় বাবা বা অপ অপ অপ। ও দাদা, দাদা এগলে খেলে ধুলি না, সেগলে ম্যাক্স সেগলে ধুলি নয়। মহাজন কি বললেন? ধুলি নয়, ধুলি নয়, এটা হলো গোপীর পদরেণু। এই ধুলি মেখেছিলেন আমার নন্দের বেটা কানু। এই ধুলির জন্য সীমা টাকা না, ধুলি। এই ধুলি হলো ভবপারের পাথি। এই জন্য কাউকে অবহেলা করা যাবে না, ঘৃণা করা যাবে না। সামনে পাবা তারই ধুলি মাখতে মাখতে যাও, একদিন না একদিন তোমার ভগবানের চরণে হাত পড়ে যাবে। ধুলি নয়, ধুলি নয়, এটাই পদরেণু। এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। আচ্ছা, একটা গাছের নাম কই আপনারা চিনবেন? শেওড়া গাছ চিনেন? হ্যাঁ, ভূত থাকে সরার গাছ কয় আমাদের বগুড়া জেলায়, সরার গাছও কয়, শেওড়া গাছও কয়। ওই ওই সরা গাছে আস্তে আস্তে ওই শেওড়া গাছের বাগানে, এই সরার গাছের বাগানে যদি বাবা না 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 চন্দনের বাগান বাংলাদেশে নেই, ভারতে আছে। চন্দনের বাগানের ভিতরে দিদিমণি যদি একটা সরার গাছ হয়, দেখা যায় ওই চন্দন গাছের বাতাস লাগতে লাগতে, ওই চন্দন গাছের সঙ্গ করতে করতে ওই শেওড়া গাছ একদিন চন্দ্ররূপে রূপান্তরিত হয়েছে। এইটা হলো সাধু সঙ্গের গুণ। বাবা বাহ বাহ, এটা হলো ভক্ত সঙ্গের গুণ।
এই জন্য কাউকে অবহেলা করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না বাবা। এই জন্য ধুলি মাখতে হবে, চোখের জলে নয়নের জলে। এই ধুলি ভবপারের পাঠি। অনেক মা বাবা আছেন, আমি এখন একটা বিপদে আছি, এমন কোনো কীর্তনে নাই, আস্তে আস্তে। আচ্ছা দাদা, এমন বাংলাদেশের আমরা যত কীর্তন করি তার চেয়ে বেশি দল এই ডেসিনে, এমন কোনো দল নাই এইটার সাথে যোগাযোগ নেই। আছে, সব দলই আছে, সব দলের নম্বর ওনার কাছে আছে। দাদা, আমি একটা বিপদে আছি, এই বিপদটা একটু মীমাংসা করবেন সবাই। আপনি তো অনেক দলের সাথে পরিচয়, একটু দলদেরকে জানাবেন যে দুলাল দাদা ফতেপুর আসরে একটা কথা বলেছিল, ইউটিউব চ্যানেলেও কথাটা থাকলো। আমি হঠাৎ করে দেখি বাবা, একটা জায়গাতে লেখা দেখলাম, আমরা প্রত্যেকটি কীর্তনীয় সাধুগুরু বৈষ্ণব কোনো কথা না করলে এটা কিন্তু বারবার করি, আসরে তুটের থেকে কোয়া শুরু করি, ধুলি মাখো ধুলি মাখো, ধুলি মাখলে কৃপা হবে। এই যে আমি যেমন এতক্ষণ কয়েই আসলাম, আয় বাবা, এই ধুলি 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 করতে 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 জীবনই শেষ হয়ে গেল। কিন্তু ধুলি মাখতে হবে, এটা বাবারা আমার মিলনটা না হওয়া পর্যন্ত কেউ দয়া করে যাবেন না। মায়েরা অনুরোধ, মিলনটা না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না, যে কোনো একটা পালার মিলন করে দিয়েতে তারপর উঠবেন দিদিমণিরা। আচ্ছা, ধুলি মাখা নিয়ে এত কিছু, ধুলি মাখো ধুলি মাখো ধুলি মাখো, আমরা সবসময় ধুলি মাখি, কিন্তু বাবাজিরা, ও মা বোন, সেদিন আমি একটা জায়গাতে দেখলাম লেখা আছে, সেদিন দেখলাম একটা জায়গাতে বাবা লেখা আছে ধুলি সম্পর্কে, লেখা আছে যে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি যে ভিটেই পড়ে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যে ভিটেই পড়ে বাবা মা, তার সব অংশ নিবংশ হয়, তার গোষ্ঠী সব আরো মরে, তার বাড়ি তার ঘুঘু পাখি চড়ে। এখন কে কে ধুলি মাখতে মাখো, লেখা আছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যে ভিটেই পড়ে তার সব অংশ নিবংশ হয়, তার গোষ্ঠী সহ মরে, তার বাড়ি তার ঘুঘু পাখি চড়ে। তাহলে কি লেখা ভুল? না, সব ঠিক আছে। এই জন্য তত্ত্বটা জানতে হয়, এই জন্য গুরু ধরতে হয়, গুরু না ধরলে তত্ত্বগুলো জানা যায় না। তাই স্বজনীরে সই ও সই শোনাতে হলো না, শোনাতে হলো না ভগবান রূপের তুলনা, শোনাতে হলো আর ভগবান রূপের তুলনা শোনাতে হলো না, শোনাতে হলো না, শোনাতে হলো না বহু রূপের তুলনা, শোনাতে হলো না, আর গৌরূপের তুলনা শোনাতে হলো না। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন, সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে
পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউব চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরিবল হরিবল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 আমাদের দাদা এই যে এই নামযজ্ঞ লীলা কীর্তন সকল উৎসব আপনাদের এই যে ভিডিও এগুলো করে জনগণের কাছে পাঠিয়ে দেন, আপনারা সবাই দেখার সুযোগ করেন। এই যে চিরদিন কিন্তু আমরা কেউ থাকবো না, এটাও কিন্তু একটা সেবা। হরে কৃষ্ণ। এই যে আপনাদেরকে ভিডিও করছেন, একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনারা সবাই এই যে দাদারা ভিডিও করছে, অনেক জায়গায় ভিডিও করে, দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন আর তার চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সবাই এই অনুষ্ঠানগুলো দেখার, তাহলে এই সুযোগ পাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল।